একটা শক্তিশালী এবং বৃহৎ রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা অন্যান্য জায়গায় যাই, যে সময় সবার সঙ্গে আলোচনা হয়, কথা হয়, একটা জিনিসই উপলব্ধি করতে পারি যে ভারতীয় জনতা পার্টির যে পরিবার, এই পরিবারের যে সদস্য, আমরা সবাই এই যে আন্তরিকতা, সবার একে অন্যের প্রতি যে একটা টান, এটা অন্য কোনো রাজনৈতিক দলে পাবেন না। আজকে এই যে এখানে সক্রিয় সদস্য সম্মেলন, যারা অ্যাক্টিভ মেম্বার কাদেরকে দেওয়া আপনারা সবাই বুঝতে পারছেন। এই যে অ্যাক্টিভ মেম্বার হওয়া ভারতীয় জনতা পার্টির একটা বিশাল ব্যাপার। আমার পাথারকান্দি কনস্টিটিউয়েন্সিতে অ্যাক্টিভ মেম্বার হওয়ার জন্য অনেক ইয়ে করেছিলেন, কিন্তু তার মধ্যে খুব সিলেক্টিভ কার্যকর্তাদেরকেই অ্যাক্টিভ মেম্বার দেওয়া হয়েছে। আবার অনেকে এখনো স্ট্যান্ড বাই, ওনাদের আবেদন আছে। আমাদের জেলা সভাপতি বা কোর কমিটি বিবেচনা করবেন কাদেরকে অ্যাক্টিভ মেম্বার দেওয়া হবে বা দেওয়া হবে কিনা না, এটা কোর কমিটি বা আমার জেলা সভাপতি নির্বাচিত করবে। তো আমি মনে করি যে অ্যাক্টিভ মেম্বার হওয়া একটা বিশাল গর্বের ব্যাপার। যেদিন আমি বিধায়ক তো হয়েছি, পাথারকান্দি থেকে আমাকে দুইবার বিধায়ক নির্বাচিত করে আমাকে দিশপুর পাঠিয়েছেন, কিন্তু অ্যাক্টিভ মেম্বার একটা অন্য ব্যাপার। যে ভারতীয় জনতা পার্টির আমি সক্রিয় সদস্য হতে হলে আমার কি করতে হবে, আমাদের সদস্য ভর্তি অভিযানে আমাদের যে ভূমিকা, সবার এমএলএ হোক, কেউ জেলা পরিষদ হোক, কেউ গাঁও পঞ্চায়েত সভাপতি হোক, সবাইকে আমাদের সবার ঘরে ঘরে যেতে হবে। সক্রিয় সদস্য হতে হলে আমাদের সবার মেম্বারশিপ করতে হবে, বা বরিষ্ঠ যারা কার্যকর্তা আমরা ঘরে গিয়ে ওনাদেরকে আমরা নূতন করে আবার সক্রিয় সদস্য করার জন্য আমরা যে প্রয়াস চালানো হয়েছিল। তো আমি যেদিন প্রথম আমার ওই কয়েকদিন আগে যে সময় আমাদেরকে দেওয়া হয়েছে, তখন আমার নিজে অনেক আমি নিজে গর্বিত অনুভব করেছি যে আজকে আবার নূতন করে ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্যরা আমি এই সার্টিফিকেটটা পেলাম। এটা কত গর্বের ব্যাপার যে আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আমি অন্যান্য রাজনৈতিক দলেও দেখেছি, ওরা নির্বাচনের সময় ওনাদের কার্যকর্তা, বুথ কমিটি, মন্ডল কমিটি, ওরা জিপি কমিটিকে মন্ডল কমিটি বলে, হ্যাঁ, জিপি কমিটিকে মন্ডল কমিটি বলে। আমাদের মন্ডল কমিটিতে স্থান লাভ করা অনেক কাজ করলে তারপর মন্ডল কমিটিতে স্থান পাওয়া যায়। পার্টির হয়ে কাজ করতে হবে নিষ্ঠার সঙ্গে। আর অন্যান্য রাজনৈতিক দলে দেখলাম যে আমাদের যে এই যে পার্টি উইথ দ্য ডিফারেন্স উইথ আদার পার্টিস, ডিফারেন্সটা এইটাই যে আমাদের 2 জন জেনারেল সেক্রেটারি মন্ডলে, 2 জন। অন্যান্য জায়গায় দেখা যায় যেই আসে সবাই জেনারেল সেক্রেটারি। আমরা ইলেকশন আসার সময় দেখি কংগ্রেসের যে নতুন করে ফেসবুকে পোস্ট আসে, নতুন জেনারেল সেক্রেটারি, এরকম হিসাব করে দেখা যায় 500 জেনারেল সেক্রেটারি। ভুল বললাম না, শুদ্ধ বললাম? হ্যাঁ, আপনারা দেখবেন নির্বাচন আসার সময় খালি ফেসবুকে পোস্ট আসে, ওনাকে ভাইস প্রেসিডেন্ট দেওয়া হলো, ওনাকে জেনারেল সেক্রেটারি করে দেওয়া হলো, ওনাকে সেক্রেটারি করে দেওয়া হলো, এইভাবে। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এই ব্যবস্থা নেই। ভারতীয় জনতা পার্টির মন্ডল কমিটি আমাদের 13 জনের না,